2025 সালে কেউ আপনার জীবন থেকে চলে যাবে কিনা তা নির্ভর করে বিভিন্ন ব্যক্তিগত ও সম্পর্কের উপর। যদি আপনি কাউকে হারানোর আশঙ্কা করছেন তাহলে প্রথম লক্ষণগুলো হতে পারে: নাম্বার 1, যোগাযোগ কমে যাওয়া। যদি কেউ আপনার সাথে কম কথা বলে বা বার্তার জবাব দেরিতে করে, এটি একটি লক্ষণ হতে পারে। আর 2, দূরত্ব বোধ করা। আপনি যদি অনুভব করেন যে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে, এটি একটি ইঙ্গিত হতে পারে। নাম্বার 3, আগ্রহ কমে যাওয়া। কেউ যদি আপনার জীবনে আগ্রহ হারিয়ে ফেলে বা আপনার পরিকল্পনার অংশ নিতে না চায়, এটি একটি লক্ষণ হতে পারে। নাম্বার 4, মুড পরিবর্তন। যদি সেই ব্যক্তির আচরণ বা মুডে পরিবর্তন আসে, যেমন তারা বেশি বিরক্ত বা উদাসী হয়ে ওঠে, এটি একটি ইঙ্গিত হতে পারে। নাম্বার 5, ভবিষ্যৎ পরিকল্পনা থেকে দূরে থাকা। যদি কেউ ভবিষ্যতের পরিকল্পনা করতে চায় না বা আপনার সাথে ভবিষ্যতের কথা এড়িয়ে চলে, এটি একটি লক্ষণ হতে পারে। কোনগুলো দেখা দিলে সেই ব্যক্তির সাথে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ। সম্পর্ক বজায় রাখার জন্য যোগাযোগ বা বোঝাপড়া অত্যন্ত প্রয়োজনীয়। কেউ আপনাকে ছেড়ে যাবে কিনা এর কিছু প্রাথমিক লক্ষণ থাকে। সম্পর্কের ধারণ পরিস্থিতির উপর নির্ভর করে। 2025 সালে যদি আপনি এমন কিছু লক্ষণ লক্ষ্য করেন তাহলে সতর্ক থাকা ভালো। প্রাথমিক লক্ষণগুলো: যোগাযোগ কমে যাওয়া, আগের মতো আর খোঁজ খবর নিচ্ছে না বা মেসেজ উত্তর দেরিতে দিচ্ছে। উদাসীনতা, আপনার ব্যাপারে আগ্রহ কমে গেছে, কথা বললেও যেন মনোযোগ নেই। সময় না দেওয়া, ছোটখাটো অজুহাতে দেখা করতে বা কথা বলতে এড়িয়ে যাচ্ছে। মরা বা বিরক্ত ভাব, সামান্য বিষয়েও রেগে যাচ্ছে বা সবসময় বিরক্ত দেখাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে রাখছে না, আগের মতো একসঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলছে না। নতুন বন্ধু ও সঙ্গীর সাথে আগ্রহ, কারোর সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, আপনাকে অপেক্ষা করছে। ঝগড়া বা মতের অমিল বেড়ে যাওয়া, ছোটখাটো বিষয় বেশি তর্ক হচ্ছে। শারীরিক বা মানসিক দূরত্ব আগের মতো ঘনিষ্ঠ নেই, আবেগহীন আচরণ করছে। আপনি কি করতে পারেন? প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করুন, কি হচ্ছে? নিজের আবেগ বোঝার চেষ্টা করুন। সম্পর্ক টিকিয়ে রাখা উচিত কিনা তা ভাবুন। বেশি জোর না দেওয়া, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। নিজের প্রতি যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, ইতিবাচক থাকুন। আর কার কার সঙ্গে এরকম হচ্ছে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আপনার যদি মনে হয় কেউ দূরে সরে যাচ্ছে, তাহলে খোলামেলা কথা বলার সবচেয়ে ভালো উপায়। আপনি কি এমন কিছু অনুভব করছেন? ভিডিওটি আজ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।